আজীবন প্রচার করছে ইসলামে কোনো মাজার নাই। যুবকদেরকে বুঝাইছে মাজার মানে ভেঙে ফেলতে হবে, কারণ হাদিস শরীফে সহিহ মুসলিম আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, মানে কবরে চুনকাম করা, কবরের উপরে বসা এবং কবর পাকা করা নবীজি নিষেধ করেছেন। এই হাদিস শরীফটা দিয়ে আপনাদের যুবকদেরকে বুঝায় যে ইসলামে কোনো মাজার নাই, উঁচা মাজার ভেঙে ফেলতে হবে, আল্লাহর নবী নিষেধ করছে। কিন্তু মাজার পাকা করার পক্ষে যে আরো হাদিস শরীফ আছে এগুলি তারা জানেই না। আমার জানা মতে 50টার উপরে মাজার পাকা করার, মাজার করার দলিল আছে 50টার উপরে। কয়টার উপরে? দিছি মাত্র 2টা। এতেই যদি এই নাড়াছাড়া 2টা হাদিস শরীফ জাস্ট আমি ফেসবুকে প্রচার করছি, তাও এর চেয়ে আরো শক্তিশালী দলিল আমার কাছে মজুদ আছে, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসে মাজার আছে, তাহলে উনি বলতেছে আবার যে সাধারণ মানুষের কবর পাকা করা নিয়ে তিনি কথা বলতেছে না, তিনি বলতেছে আল্লাহর ওলিদের কবর পাকা করা নিয়ে কথা বলতেছে। এখন আমার একটা প্রশ্ন হলো যে যত বড় আল্লাহর ওলি হোক সে কি সাহাবাদের থেকে বড় হতে পারবে? তাহলে সাহাবাদের কবর সাধারণ ভাবে আছে মদিনায়, মক্কায় গেলে আপনারা দেখতে পান, যারা হজ করতে গেছেন বা ইউটিউবে দেখছেন কত সুন্দর দেখা যায়, কত সাধারণ কবর। আর একটা ব্যাপার আপনার একটু আমি বলতে চাই, সেটা হলো আচ্ছা মাজার পাকা করলেন ঠিক আছে, কিন্তু মাজারের সাথে সাথে আরো কিছুটা জায়গা টাইস করে রাখেন কেন? মানে মানুষজন সেখানে গিয়ে যাতে সেজদা দিতে পারে, তাই আপনি মাজার পাকা করবেন, শুধু কবরটা পাকা করেন, তার পাশে ফুল গাছ লাগাই দেন, মাটি থাক, কিন্তু তার পাশেও পাকা কেন করেন? ওপরে ছাদ কেন দেন? আগরবাতি, এরপরে আরো সুগন্ধি যে সমস্ত আছে এগুলা কেন ব্যবহার করেন? বলেন তো, আপনারা একটু বলেন। এত করে তারা লড়াচড়া বেড়ে গেছে। অনেকে প্রশ্ন করে যে হুজুর তাইলে নবীজি যে কবর পাকা করতে নিষেধ করছেন, ওয়া আইয়ুবনা আলাইহি, ইহার উপরে কবরের উপরে বেনা সৃষ্টি করবে না, কবর পাকা করবে না, নবীজির নিষেধ, এটার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে। কবর পাকার মাসআলা সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেছেন, সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই। সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই। সহিহ মুসলিমের এই হাদিস শরীফ এই ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেহেতু নবীজি নিজেই তার নিজের নবীজির পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পর ওনারও মাজার বানাইছেন নবীজি, উপরে বড় বড় লাল কাকর দিয়া, পাথর দিয়া, ওনার কবর শরীফের উপরে পাথর দিছে, এই টুকরা বড় বড় পাথরের টুকরা দিয়া নবীজি মাজার বানাইছিলেন নবীজির পুত্র হযরত ইব্রাহিমের মাজারের উপরে। সাহাবাই কেরাম সবাই মোটামুটি মাজারের পক্ষে, তিনারা মাজার বানাইছেন এবং ওসিয়ত করেছেন আমি ইন্তেকালের পরে আমার কবরের উপরে তোমরা ইট দিয়ে পাকা করবা, স্টোক দিবা, পাথর দিয়ে পাকা করবে, এই ধরনের ওসিয়ত পর্যন্ত করছে। সেহেতু বোঝা যাচ্ছে একতরফা মাজার পাকা সবার ক্ষেত্রে নিষেধ না। তাইলে এক হাদিস মানবো আর 50টা হাদিস অস্বীকার করবে, এরকম তো হইতে পারে না। এক হাদিসকে আরেক হাদিসের বিরুদ্ধে নাকি? নিশ্চয়ই এখানে কোনো একটা রহস্য আছে। রহস্যটা হলো ফুকাহায়ে কেরাম বলেছেন, ইজা কানাতিল মাইয়িত মিনাল মাশাইখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি কোনো শেখ হবে, বড় আল্লাহর ওলি হবে, বুজুর্গ হবে, বড় হক্কানি আলেম হবে, অথবা আওলাদে রাসূল হবে, তাদের কবর পাকা করা বা মাজার বানানো জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। ওয়া হুয়াল মুখতার, এটাই হলো নির্ভরযোগ্য কথা। মারহাবা বলেন। এই দলিলগুলো আপনাদেরকে তারা সব সময় বলে না, জানেও না, জানলে না বলতো। এই ফিতনার যুগে আপনাদের বলি, আমরা সাধারণ মানুষের কবর পাকার পক্ষে কথা বলি না, আমরা ওলি আল্লাহর মাজারের পক্ষে কথা বলি। মাজার শব্দটা আরবি শব্দ। যারা মনে করেন মাজার শব্দ কোরআন হাদিসে নাই, আপনাদেরকে বলছি কোরআন হাদিস বুঝার মতো সেই ক্যাপাসিটি আপনার নাই। যদি ক্যাপাসিটি থাকতো তাহলে মাজার কোরআন হাদিসে নাই বলতেন না। যেই কবরকে মুমিন মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে, কি করে? ঘুমাই রয়েছেন নাকি? কি করে? জিয়ারত করে। জিয়ারত ইসলামে আছে না নাই? জিয়ারত আছে, মাজার নাই, এটা কেমন কথা? জিয়ারত থাকলেই তো মাজার হয়। জিয়ারত আছে মানেই তো মাজার আছে। জিয়ারত যেই কবর বেশি ভাবে অধিক পরিমাণে করা হয় এটাই তো মাজার। জিয়ারত আছে মানে মাজার আছে। যারা বলবে ইসলামে মাজার নাই, এরা ইসলাম বুঝে না, এরা জিয়ারতের হাকিকত বুঝে না। ঠিক কিনা বলে? দেখেন লাস্টে একটু জোশ চলে আসছে তার ভিতরে, সে বলতেছে জিয়ারত আছে তো মাজার আছে, জিয়ারতের সাথে মাজার, এই কথাটা সে খুব হিটের সাথে বলতেছে। তার মানে এই যে মাজার আছে তার সত্যতা প্রমাণ করে ফেলছে। এখন আমার কথা হলো
মাজার আছে ঠিক আছে, অন্য অন্য কবর যেরকম থাকে সাধারণত যে যায় জিয়ারত করে চলে আসে, খুব ভালো। তাহলে মাজারের ভিতরে খাদেম কেন থাকে? মাজার নিয়ে একটা উৎসব কেন হয়? মাজার থাক, কবর থাক, যার যেখানে পছন্দ হয় সে জিয়ারত করে চলে আসুক, কিন্তু সেটা নিয়ে আনুষ্ঠানিকতা, ব্যবসা, এইগুলা কেন? অন্যান্য কবরের মতো থাক। আর মাজার যদি জায়েজ থাকতো, আমি একটা কথাই বলবো, এক কথায়, মাজার যদি জায়েজ থাকতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা সব থেকে বড় মাজার হতো। সেখানে কোটি কোটি মানুষ সবসময় কি সে মাজারকে ঘিরে পড়ে থাকে। বর্তমানে বাংলাদেশে যেভাবে পড়ে আছে, আপনারাই বলেন, তাহলে রসুলের থেকে তাদের ক্ষমতা বেশি? যে রসুলের ওইখানে এইভাবে থাকা যাবে না, কিন্তু আমাদের এখানে থাকা যাবে। আর আমাদের এখানে আমরা তত্ত্বাবধানে আছি, দান খয়রাত আমাদের কাছে করো, কোনো সমস্যা নাই, সব কিছু একেবারে মনের আশা পূরণ হয়ে যাবে।